ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমাদের জীবনে অধিকাংশ দুঃখ বা কষ্ট কেন এত বেশি হয়? দুঃখ বা কষ্ট কেন এত বেশি আমরা পাই? তো দুঃখ বা কষ্টের এত কারণ হলো যে মনের মধ্যে অস্থিরতা, কোনো বিষয়ে আমাদের স্থির থাকতে না পারা, অতিরিক্ত চাহিদা। আমাদের যখন অতিরিক্ত চাহিদা থাকে তখন এটা দুঃখের কারণ হয়ে যায়। নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকানো। আমরা সবসময় নিজের দিকে তাকাই না, আমার কী আছে সেটা তাকাই না, অন্যের কী আছে সেটার দিকে তাকাই। আমার অর্জনে তৃপ্ত না থাকে অন্যের অর্জনের দিকে তাকানো। আমি কি অর্জন করেছি সেটার দিকে না তাকিয়ে আমরা সময় অন্যের দিকে তাকাই। এটা অনেক সময় কষ্টের কারণ। জীবনে অনেক সুখ যে পেলাম, যে ভালো কিছু অর্জন করলাম, সেই অর্জনগুলো আমরা রোমন্থন করি না বা কৃতজ্ঞতাবোধ নাই, তখন এটা একটা দুঃখ বা কষ্টের কারণ। আমাদের অনেক দেখা যায় যে অনেক দিনের কষ্ট, অনেক দিনের আনন্দ বা অনেক দিনের খারাপ লাগা, সেটা আমরা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় ছোট্ট একটা আনন্দের মধ্যে দিয়ে। তা আমাদের দুঃখকেও কষ্টকেও আমরা জয় করতে পারি যদি আমরা মানসিকভাবে দৃঢ় থাকি এবং ওই কষ্ট দুঃখগুলোকে ইতিবাচকভাবে দেখে ওর মধ্যে সম্ভাবনা কোনগুলো আছে এই সম্ভাবনাগুলো নিয়ে আমরা অনবরত কাজ করতে থাকি। আমরা জানি যে একদিন ব্যর্থ হলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন কিন্তু মানুষ এটা অর্জন করতে পারে। সাধারণত নেগেটিভ মেন্টালিটি, নেতিবাচক মনমানসিকতা হলে ওই ব্যক্তি কোনো আঘাত বা কষ্ট পাওয়ার পর ওটাকে পজিটিভ ইতিবাচক শক্তিতে রূপান্তর করতে পারেন না, তখন এটা তার জন্য একটা কষ্টের কারণ হয়ে যায়। তো জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, জীবনের এই চেতনাই থাকা উচিত যে যত বাধা বা বিপত্তি আসুক না কেন, মানুষ মানসিকভাবে মনোবলকে দৃঢ় রেখে সামনের দিকে এগিয়ে চলা এবং একবার না পারলেও শতবার চেষ্টা করা। তো যখন আমরা শতবার চেষ্টা করি না, আমরা কিন্তু তখন হেরে যাই এবং ওই দুঃখটাকে বহন করি। এই দুঃখ বহনকারী, দুঃখ প্রেয়সী যাদের মন, তাদের দুঃখ কোনোদিন কখনো নিবারণ ঘটে না। আপনার দুঃখকে জয় করুন, সুস্থ থাকুন।